বিএনপি প্রথম বাংলাদেশের রাজনৈতিক দল স্বাধীনতা উত্তর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশ কিন্তু বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে এই দেশটাকে কিন্তু প্রথম বিভক্ত করা হয় এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনীতিটার প্রবর্তন করেন সেটাই ছিল ইনক্লুসিভ এবং তার আমলেই কিন্তু সব রাজনৈতিক দলগুলো আবার গণতন্ত্রের চর্চার সুযোগ পেয়েছে। সুতরাং একটা রাষ্ট্রে আপনি যদি ধর্ম, বর্ণ, গোত্র, জাতি, উপজাতির বিভাজন করেন এই রাষ্ট্রটা দুর্বল হয়। তো জামাত সম্পর্কে যে পারসেপশনটা সেটা হচ্ছে জামাত একটা ধর্মভিত্তিক দল। আমি তা মনে করি না। ধর্মভিত্তিক দল জামাতও স্বীকার করে, কিন্তু আমি মনে করি ইসলামকে যদি আমরা ধর্ম হিসেবে বলি তাহলে এটা ইসলামের কিন্তু পরিপূর্ণ উপস্থাপন হয় না। ইসলাম আসলে একটা রাজনৈতিক মতবাদ, একটা অর্থনৈতিক মতবাদ, একটা সামাজিক, একটা দর্শন, একটা সভ্যতা, একটা ইসলামের অভ্যুদয়টা কিন্তু এভাবেই হয়েছে। এটা কর্মসূচি এবং ইসলামে আপনি যদি কোরআনে বলেন সাংঘর্ষিক কিনা, আমি বলি না না মোটেও সাংঘর্ষিক না। আমি ব্যাখ্যাটা হচ্ছে এই যে জামাত ইসলামীর রাজনীতি, আমাকে যদি বিএনপি বলেন আমি এভাবেই বিএনপির রাজনীতি বিশ্লেষণ করবো, কিন্তু জামাতের রাজনীতি যদি বলা হয় ইসলামের রাজনীতি, ইসলাম তো সেই ধর্ম যেই ধর্ম সকলকে একত্রিত করে এবং বিশেষ করে অমুসলিমদের অধিকার সমুন্নত করে। আমি হাইপোথেটিক্যালি বলছি, কিন্তু জামাত করবে কি করবে না সেটা জামাত যখন ক্ষমতায় আসবে জামাত কিভাবে তার সংখ্যালঘু শব্দটাও আমি মনে করি অবমাননাকর, কারণ একটা নাগরিক, রাষ্ট্রের নাগরিক সকলের সমান অধিকার নিশ্চিত করাটাই আল্লাহর আইন চাই। তো সেক্ষেত্রে কৃষ্ণ নন্দী আপা যে প্রশ্নটা তুলছেন, তিনি পার্লামেন্টে গেলে আল্লাহর আইন, আপনি আল্লাহর আইন যখন বলবেন, আল্লাহর আইন মানে কি? সূর্যটা আল্লাহর আইনে চলে। সূর্যের আলো কি শুধু আপনার মুসলমানদের জন্য? চন্দ্রটা কি শুধু মুসলমানদের জন্য? এই প্রকৃতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই প্রকৃতি, প্রাকৃতিক যে সুফলগুলো সব কি আমাদের জন্য? সকল নাগরিকের জন্য সমান। ইসলাম যদি কোনো রাষ্ট্র ক্ষমতায় আসে, ইসলামের কমিটমেন্ট হচ্ছে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা। সুতরাং এই কনসেপশনটা আমি বলছি পরিপূর্ণরূপে একটা ভুল, যে যদি আল্লাহর আইন হয় তাহলে সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হবে না। এবং এটা মোটেও, বরঞ্চ আমি বলবো পাপিয়াপাকে যে উনি যেহেতু বিএনপির কিন্তু রিপ্রেজেন্ট করছেন, ওনার কথা দ্বারা যেন কোনো সংখ্যালঘু এই বার্তাটা না পায় যে একটা সংখ্যালঘু প্রতিনিধি জামাত ইসলামীর মতো, যার সম্পর্কে পাবলিক পারসেপশন হচ্ছে এটা ধর্মভিত্তিক দল এবং যে ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হবে, সেই দল যখন একটা সংখ্যালঘুকে নমিনেশন দিয়েছে, তার মানে কি এই বার্তাটা আগেই দেওয়া হচ্ছে। আবার যে কথাটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল সেটা কিন্তু আবার একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেই দল। আল্লাহর আইন যে উনি বলেছেন ক্লিয়ার, আল্লাহর আইনের কমিটমেন্টটাই হচ্ছে, আল্লাহর আইন মানে হচ্ছে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা।